কি গো গিন্নি, কোথায় গেলে? কোথায় আর যাব? যাওয়ার মতো কপাল কি আমার আছে? তোমার মতো বুড়ো কিপ্টের কাছে বিয়ে বসে আমার জীবনটাই শেষ। কেন কেন? আমি আবার কি করলাম? মেয়েটাকে দেখি না 1 বছর হলো। মেয়েটার শ্বশুর বাড়িতে কোনো কিছু পাঠাও না, একটা টাকাও খরচ করো না। আর তাই মেয়েটা বাপের বাড়িতে রাগ করে বেড়াতেও আসে না। আমি আর কি কিপটে? তোমার জামাই যে কি পরিমাণ লোভী আর কিপটে, তাদের কাছে আমি তো ছোট বাচ্চা। হয়েছে হয়েছে, বলি একবার তুমি কষ্ট করে তাদের ফোন দিয়ে নিমন্ত্রণ করো। কোনো সমস্যা নেই, আমি এবার বুদ্ধি করে এমন প্যাচ খেলবো, তোমার জামাই সুর সুর করে চলে আসবে। হুম। তা কি করবে শুনি? এটাই তো আমার কারিশমা। দেখো ফোনে কি বলি। তো কে? জামাই? জি শ্বশুর মশাই, কেমন আছেন? এতদিন পর আমাদের কথা মনে পড়লো। তোমাদের কথা তো সব সময় মনে পড়ে বাবা। একটা জরুরি কারণে ফোন দিয়েছি। বলছিলাম, এইবার পুজোর ছুটিতে তোমরা আসছো তো? কি করে আসবো বাবা, আমার শরীরটা না খুব একটা ভালো নেই, গা ম্যাচ ম্যাচ করে, পেটেও খুব ব্যথা। আচ্ছা বাবা, বেশ, তাহলে আসার দরকার নেই। তোমাকে একটা জরুরি ব্যাপার জানিয়ে রাখি। আমার তো বাবা বয়স হয়েছে, তাই ভাবছিলাম আমার যা সম্পত্তি আছে তা দুই ছেলে মেয়েকে দিয়ে দিব। এখন যেহেতু তুমি আসবে না, তাহলে থাক। কি? না 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 না, এ করবেন না বাবা, ধর্মে সইবে না। আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তা বেশ বাবা, বেশ, তাড়াতাড়ি এসো। তা হঠাৎ করে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য এত উতলা হলে যে? আহা, আমার শ্বশুর মশাইকে কতদিন ধরে দেখি না, বেচারার জন্য মনটা আকুপাকু করছে। তোমার মতো বদ লোকের বদ মতলব তো অবশ্যই আছে। এখন মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না। আহা বউ, কথায় কথায় এত রাগ কেন করো? তোমার বাবা ফোন দিয়ে বলছিলেন তার সম্পত্তি নাকি দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিবে। তাই বলো? তা না হলে তোমার মতো লোক আমার বাবার বাড়িতে যাবে? যেমন বদ লোক তেমন বদ বুদ্ধি। তোমার বাবার জন্য কি নিয়ে যাব বলো তো? একটা কাজ করি, আমি বরং 10 কেজি রসগোল্লা নিয়ে যাই। তোমার বাবা যে কিপটে, জীবনে 10টা রসগোল্লা কিনেছে কিনা সন্দেহ আছে। এই জন্যই তো আমার বাবার সম্পত্তির জন্য হা করে আছো। কখন আমার বাবার সম্পত্তি লিখে দিবে আর সেগুলো গিলবে? দেখো, আমি একটা শিক্ষিত ছেলে, তোমার 14 গোষ্ঠীর মধ্যে আমার মতো শিক্ষিত জামাই একটাও আছে নাকি? আহারে, কি আমার শিক্ষিত! 3বার পরীক্ষা দিয়ে কোনো রকমে ম্যাট্রিকটা পাশ দিয়েছো, আবার এটা নাকি শিক্ষিত জামাই? একদম খোঁচা দিয়ে কথা বলবে না গিন্নি, বুঝলে? চলো চলো, আর কথা বাড়িও না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা, জীবন চলে এসেছে। তা কেমন আছো তোমরা? কি আর ভালো থাকবো বাবা বলুন, আপনার জন্য সারাক্ষণ অস্থির লাগে, শুকিয়ে তো একদম কাঠ হয়ে গেছেন। ঠিক মতো কি খাওয়া দাওয়া করেন না? দরদ একেবারে উতলে উঠেছে। তা কি জন্য এত দরদ সেটা আমি বুঝি না। সব আমার সম্পত্তি হাতানো ধান্দা। আরে না না, কালে কালে বয়স তো আর কম হলো না। এই বয়সে কি এত শক্তি ঝামেলা নেওয়া যায়? তাই ভাবছিলাম আমার সব সম্পত্তিগুলো ভাগ করে দিব। খুব ভালো চিন্তা করেছেন বাবা, আমরা বেঁচে থাকতে আপনি কেন কষ্ট করবেন? এইবার থেকে সব কিছুর দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি তোকে দায়িত্ব, একটু অপেক্ষা কর। এমন মজা তোকে দেখাবো, 7 জনমে আমার নাম ভুলবি না। হুম। আচ্ছা, অনেক হয়েছে, আমার সব কিছু তো তোমাদেরই। এখন বিশ্রাম করো, রাতে কথা হবে। মা,
মাছের মাথাটা বাবার পাতে তুলে দিন। আরে না না, আমার কি মাছের মাথা খাওয়ার বয়স আছে? দেখুন বাবা, আপনি যদি না খান তাহলে কিন্তু আমিও খাবো না। আমি মনে হয় জানি না, না কেন আমাকে মাছের মাথা খাওয়াতে চাস? শুকিয়ে গেছেন, কি খান না খান, ভাবছি এবার যাওয়ার সময় আপনাকে সাথে নিয়ে যাব। তা বাবা, জমির দলিলগুলো কোথায়? আছে বাবা আছে, কালকে আমরা এ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কি গো, কি হলো? স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, খুব ভয় পেয়েছি। আগে এক গ্লাস জল দাও তো। এই নাও পানি। তা কি দেখলে? দেখলাম আমি একটা সিংহাসনে বসে আছি, আমার চারপাশে অনেক পেয়াদা। সারা দিন শুধু চিন্তা করো কিভাবে আমার বাবার সম্পত্তি বাড়ানো যায়, আর রাতের বেলা সিংহাসনে বসে থাকার স্বপ্ন দেখো। আরে শোনো, তারপর দেখি তুমি আমার জন্য ঝুড়ি ভর্তি ফল নিয়ে উপস্থিত হয়েছো। আহারে, শখ দেখে বাঁচি না। এরপর দেখি একজন পেয়াদা আমার সারা শরীরে তেল ঢেলে দিচ্ছে। তা কি আরাম! তা ভয় কেন পেলে শুনি? আরে একটু পর দেখি সে পেয়াদা তোমার বাবা। কি? এত বড় সাহস! আমার বাবা তোমার শরীরে তেল দিবে নাকি? আরে এটা তো স্বপ্ন, আমি কি ইচ্ছা করে এটা দেখেছি নাকি? তাহলে আসল কথা শোনো। বাবা মিথ্যা কথা বলে তোমাকে এখানে এনেছে। আসলে বাবাকে আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাকে যেন সম্পত্তির কথা বলে, কারণ আমি খুব ভালো করে জানি তুমি কেমন মানুষ। সম্পত্তির কথা শুনে তুমি লেজ নাড়তে নাড়তে আমার বাবার বাড়িতে উপস্থিত হবে। কত বছর হয়ে গেছে আমি আমার বাবার কাছে পুজোর ছুটিতে আসতে পারিনি। কি, আমার সাথে এত বড় প্রবঞ্চনা! আগে হ্যাঁ, এখন ঘুমোও। আরে বাবা জীবন, রাগ করে চলে যাচ্ছ কেন? আপনি আর আপনার মেয়ে মিলে আমার সাথে মশকরা করলেন কেন? তোমরা যখন কারো মেয়েকে বিয়ে করো তখন মনে করো 7 খুন মাপ, মেয়েটিকে তার বাবা মার কাছে আসতে দাও না। অথচ আমরা যারা বাবা মা আছি তারা কত কষ্ট করে মেয়েকে বড় করি। বিয়ে করলে মেয়ে কখনো পর হয় না। তোমাকে এটা বোঝানোর জন্যই এই মিথ্যা কথাটা বললাম। তুমি যখন তোমার মেয়েকে বিয়ে দিবে তখন বুঝতে পারবে মেয়ে হারানোর যন্ত্রণা কতটুকু। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি এরপর থেকে প্রতি বছর পুজোর ছুটিতে আপনার মেয়েকে নিয়ে আসবো।